আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে একটি চোখের অয়েনমেন্ট নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন টিমাইসিন প্লাস অয়েনমেন্ট। এটি জীবাণুমুক্ত একটি অয়েনমেন্ট, চোখের প্রয়োগের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি অ্যারিস্টো ফার্মা লিমিটেড প্রস্তুত করেছে। এই অয়েনমেন্টের মূল্য 150 টাকা। এই অয়েনমেন্ট সম্বন্ধে বিস্তারিত তুলে ধরবো। এটি কেন ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া তুলে ধরবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। এই টিমাইসিন প্লাস অয়েনমেন্ট এটি মূলত চোখে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম চিকিৎসায় এই টিমাইসিন প্লাস অয়েনমেন্টটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। যেহেতু চোখ একটি সেনসিটিভ বিষয়, কাজেই এটি খুবই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। অর্থাৎ ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে কিংবা হওয়ার সম্ভাবনা রয়েছে তখনই ডাক্তাররা এই টিমাইসিন প্লাস অয়েনমেন্টটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। এই ঔষধ অয়েনমেন্টটি ব্যবহারের নিয়ম: অল্প পরিমাণে দিনে 3 থেকে 4 বার চোখে প্রয়োগ করতে হবে। অল্প পরিমাণে চোখের মধ্যে নিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করতে হবে। চোখের পলক ফালানো যাবে না, ধীরে ধীরে চোখ বন্ধ করতে হবে এবং 1 থেকে 2 মিনিট চোখ বন্ধ রাখতে হবে। অর্থাৎ প্রয়োগের 1 থেকে 2 মিনিট পর্যন্ত চোখ বন্ধ রাখতে হবে, তাহলে অয়েনমেন্টটি পুরোপুরি কার্যকারিতা প্রতিষ্ঠিত হবে। এটি পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের জানিয়ে দেব। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে চোখের পাতা চুলকানো এবং চোখের পাতা ফুলে যাওয়া। এছাড়া কোনো কোনো সময় এই ঔষধ প্রয়োগের ফলে চোখের প্রেসার বেড়ে যেতে পারে এবং চোখে ছানি পড়তে পারে। এটি টোব্রামাইসিন এবং ডেক্সামেথাসোনের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। এটি একটি স্টেরয়েড জাতীয় অয়েনমেন্ট। এটি খুবই কার্যকরী, চোখের জন্য খুবই কার্যকরী এটি। এবং এই 3.5 গ্রামের একটি অয়েনমেন্ট, এটি অনেক দামি, 150 টাকা মূল্য। আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি ক্রয় করতে পারবেন, তবে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শের বাইরে এটি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র রেজিস্টার্ড ডাক্তার প্রেসক্রাইব করলেই আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তবে এটি ব্যবহারের 30 দিন পর ওষুধটি আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ মুখ খোলার 30 দিন পরে এটি ফেলে দিতে হবে, আর ব্যবহার করা যাবে না। খুবই সাবধানতার সাথে এই ওষুধটি চোখে প্রয়োগ করতে হবে। তে প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।